যারা ডানপন্থী হবে তারা হবে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আর যারা হবে বামপন্থী শিমাল তারা হবে জাহান্নামী। তাহলে এখান থেকে আমরা যেটা জানলাম, দল হবে দুইটা, বলেন দল কয়টা?
দুনিয়াতেও দল হলো দুইটা, একটা হলো সত্যবাদী দল আর একটা হলো মিথ্যাবাদী দল। পরকালেও দল হবে দুইটা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। তাহলে আমরা কোন দলে থাকতে চাই? বলেন কোন দলে? জান্নাতি। সবাই বলেন না কোন দলে? হ্যাঁ, কে কে আছেন? কে কে আছেন? নারে তাকবীর। এই তো আলহামদুলিল্লাহ। বলছি না মানুষের জায়গা হইব না, আস্তে আস্তে। আমি আর বেশি কথা কমো না। তো দল হবে কয়টা? সবাই বলেন দল হবে কয়টা? দল হবে দুইটা, একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। ও পর্দার অন্তরালের মা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যায় মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ বলেন দল হবে দুইটা, তবে বাঁচিয়া যাবে যারা হবে ডানপন্থী, যারা হবে জান্নাতি। আর এই জান্নাতটা কামাই করতে হবে দুনিয়াতে থাকা অবস্থায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুদাথ্থিরের ভিতরে আমাদেরকে জানিয়ে দিলেন জান্নাতীরা যারা জান্নাতের ভিতরে যাবে, আর কিছু মানুষ আছে তারা জাহান্নামের ভিতরে যাবে। তো জান্নাতি মানুষগুলি জাহান্নামীদের সাথে কথা বলার একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টাই জান্নাতি আর জাহান্নামী দুই দলের ভিতরে মরার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ব্যবস্থা করিয়া দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে কিছু প্রশ্ন করবে। প্রশ্নগুলি হলো, তোমরা কেন আজকে জাহান্নামের ভিতরে আসলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা বলবে ইয়াতাসাআলুন, ও জাহান্নামী ভাইরা, তোমরা কেন আজকে জাহান্নামের ভিতরে ঢুকলা? তোমরা কেন জাহান্নামের ভিতরে ঢুকলা? আনিল মুজরিমিন, যারা অপরাধী জাহান্নামী হয়ে যাবে তাদেরকে প্রশ্ন করবে। তখন তারা উত্তর একটা একটা করে উত্তরগুলি দিতে থাকবে। তারা বলতে থাকবে, হায়, দুনিয়াতে তো আমরা একসাথে ছিলাম, দুনিয়াতে একসাথে মসজিদের মধ্যে আমরা নামাজ আদায় করেছিলাম, দুনিয়াতে একই ঘরের ভিতরে আমরা বসবাস করেছিলাম। বাবা তার সন্তানকে প্রশ্ন করবে, সন্তান, আজকে কেন তুমি জাহান্নামের ভিতরে ঢুকলা? কিছু সন্তান তার বাবারে প্রশ্ন করবে, ও বাবা, তুমি কেন আজকে জাহান্নামের ভিতরে আসলা? স্বামী তার স্ত্রীকে প্রশ্ন করবে, ও বিবি, একসাথে সংসার করলাম, একসাথে থাকলাম, আজকে কেন তুমি জাহান্নামের ভিতরে ঢুকলা? আর কিছু নেককার স্ত্রীরাও তার জাহান্নামী স্বামীদেরকেও এই কথাগুলি বলতে থাকবে, স্বামী গো, তোমার সাথে একই সাথে থাকতাম, আজকে আমি হইলাম জান্নাতি, তুমি কেন গেলা জাহান্নামী? এই একটার পর একটা প্রশ্ন এরকম ভাবে জান্নাতীরা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামের অপরাধীরা, কেন তোমরা আজকে জাহান্নামের ভিতরে ঢুকলা? কেন তোমরা মা সালাকাকুম ফি সাকার,
সাকর নামক জাহান্নামের ভিতরে তোমরা কেন ঢুকলা? আর সাকর নামক যেই জাহান্নামটা, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 4টা কারণ তারা সেই দিন জাহান্নামীরা বলবে, ও দুনিয়ার বন্ধু বান্ধব, দুনিয়াতে আমি তোমার সাথে একই সাথে চলাফেরা করতাম। স্ত্রী তার স্বামীকে বলবে, স্বামী গো, একসাথে চলাফেরা করতাম, একে ঘরের ভিতরে থাকতাম, কিন্তু আমি 4টা অপরাধ করার কারণে আজকে এই সাকার নামক জাহান্নামের ভিতরে আসতে হলো। তাহলে বুঝেন, সাকার নামক একটা জাহান্নামের একটা নাম, জাহান্নামের একটা স্তরের নাম এখানে উল্লেখ করেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 26 নম্বর আয়াতের ভিতরে। এই জাহান্নামের যে আযাবটা হবে এই কথাটা আগে বর্ণনা করিয়া এরপর তাদের অপরাধের কথাগুলি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউসলিহি সাকার ওয়া মা عليها 19 চিল্লায় বলেন সবাই আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ভয় দেখাইয়া বলে, ও চৌহরদের মুসলমান, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত যাই মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা এই আযাবের কথাটা বলিয়া আমাদেরকে ভয় দেখায় যেন এই 4টা অপরাধ আমরা কেউ যেন না করি। এই 4টা অপরাধ করার কারণে এই সাকার নামক জাহান্নামের ভিতরে যেতে হবে। এই কারণে আল্লাহ আগে আমাদেরকে বলিয়া দেন, সাকার হলো এমন একটা জিনিস, উসলিহি সাকার। আল্লাহর নবীজিকে আবার কথাটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ দ্বিতীয় আরেকটা আয়াত নাজিল করিয়া বলেন, ওয়ামা আদরাকা মা সাকার। আল্লাহ বলেন, নবী গো, আপনি কি জানেন সাকার নামক জাহান্নামটা কি? সাকার তো শুধুমাত্র শুনলেন, এই জাহান্নামটা কি এটাকে আপনি জানেননি। ওয়ামা আদরাকা, এই বিষয়ে আপনি কি জানেন? এবার আল্লাহ নিজে বর্ণনা করেন, নবী গো, এই জাহান্নামের ভিতরে যারা যাবে, লা তুবকি ওয়ালা তাদার। আল্লাহ বলেন, এই জাহান্নামের ভিতরে যারা ঢুকবে, এই মানুষটারে আস্থা মানুষ হিসাবে রাখবে না, আবার এটারে সারিয়াও দিবে না, একদম পুড়াইয়া শেষ করেও দিবে না জাহান্নামের আগুনের দ্বারা। তাহলে কেমন শাস্তিটা হবে? আল্লাহ এর পরের আয়াতের ভিতরে বলেন, লাওয়াতুল লিল বাশার। আল্লাহ বলেন, জাহান্নামের আগুনের ভিতরে যখন মানুষটারে ফেলানো হবে, এই সাকার নামক জাহান্নামের অস্তিত্বটা হলো এমন, তার ব্যবহার করবে হলো এমন যে মানুষগুলিরে বুনা বানাইয়া রাখবে। বুনা অর্থাৎ গোশতগুলিরে যেরকম ভাবে আমরা বুনা করি, ফ্রাই করে ফেলি, দেখবেন তৈলের ভিতরে যখন একটা মুরগির রান বলেন, আস্তে একটা মুরগি বলেন, ওই উত্তপ্ত গরম তৈলের ভিতরে যখন এই মুরগটা ছাড়িয়ে দেওয়া হয়, সাথে সাথে চ্যাঁত করে একটা আওয়াজ হয়, এটা আবার একদম পোড়ার মতো হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করিয়া বলেন, দুনিয়ার মানুষেরা রে, এই যে 4টা অপরাধ তোমরা যদি পৃথিবীর বুকে করো, তাহলে তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। এই সাকার নামক জাহান্নামটা এমন হবে তোমাদেরকে এটা বাঁচিয়েও রাখবে না, আবার মারিয়াও ফেলবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ এই যে জাহান্নামের ভিতরে পড়বা, এই জাহান্নামের আগুনটা হবে এমন তোমার দেহটারে মুহূর্তের মধ্যে একবার দুইবার নয় শতবার পুড়িয়া ফেলবে, কিন্তু তোমাদের মওত হবে না, মওত হবে না। লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার আলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন 19 জন ফেরেশতা থাকবে একটা জাহান্নামীরে পুরানোর জন্য, অথচ একটা জাহান্নামীরে একজন ফেরেশতাই যথেষ্ট হয়ে যায়। এই আয়াতের তাফসীর করতে যাইয়া বলে মানুষদেরকে তার স্বাদ বোঝানোর জন্য কষ্টের ধরন বিভিন্ন প্রকার যে হবে, এই কারণে আল্লাহ এখানে বলেছেন 19 জন ফেরেশতা দিয়া দিবে, মানুষটারে পুড়াইবে পুড়াইবে, কিন্তু মানুষের মরণ হবে না, মরণ হবে না। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। এই দেহটা পড়বে, এই দেহটা তো এমন দেহ আর থাকবে না, সেই দিন এই চামড়াটা হয়ে যাবে 40 গজ মোটা হয়ে যাবে দেহের চামড়াটা। একজন মানুষকে দোস্ত 120 গজ পর্যন্ত লম্বা করা হবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। এমন একটা বড় আকারের দেহ যখন বানানো হবে, আর এই দেহটা 40 গজ চামড়া পুড়িয়া এরপর গোশতের মধ্যে লাগবে, গোশতটা পুড়িয়া হাড্ডির মধ্যে লাগবে, হাড্ডিটা পুড়িয়া হাড্ডির ভিতরে যে রক্ত মাংসগুলি আছে, মজ্জাগুলি আছে, ওই ক্যালসিয়ামের ভিতরটাও পুড়াইয়া দিবে, কিন্তু সেই দিন এই ভিতর থেকে রূহটা বের হবে না, রূহটা বের হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সূরা মুদ্দাথিরের ভিতরে বলেন এই জাহান্নাম সাকর নামক জাহান্নাম থেকে যদি তোমরা 4টা অপরাধ তোমরা পৃথিবীর বুকে করবা না, তাহলে এই যে জাহান্নামের কথাটা আমি বললাম, এই জাহান্নাম থেকে আমরা বাঁচতে রাজি আছি কে কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, পূর্বে কেটে জাহান্নামের আগুনে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? তাহলে আমরা এই 4টা অপরাধ এখন আমরা একটা একটা করে মুখস্থ করব। এই 4টা অপরাধ আমরা করব না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্নগুলি করবে, ও জাহান্নামী ভাইরা তোমরা কেন আজকে এই জাহান্নামের ভিতরে ঢুকলা? তখন জাহান্নামীরা বলবে, আমরা দুনিয়াতে আল্লাহর 4টা হুকুমকে অমান্য করেছিলাম, আমরা 4টা হুকুম আমরা অমান্য করেছিলাম, এই কারণে আমাদেরকে সাকার নামক একটা বিশেষ একটা জাহান্নাম, নির্দিষ্ট একটা জাহান্নামের ভিতরে ঢুকাইলো। 1 নাম্বার অপরাধ ছিল আমাদের। আল্লাহ বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার অপরাধ, জাহান্নামীরা বলবে ক্বালু, অর্থাৎ সবাই একসাথে তারা চিৎকার দিয়া বলতে থাকবে, ও জান্নাতি ভাইরা, ও জান্নাতি বন্ধুরা, ও জান্নাতি বাবারা, ও জান্নাতি আমার স্বামী আমার স্ত্রী যে যেখানেই থাকো না কেন, শোনো, 1 নাম্বার হলো একই সাথে চলতাম, একই সাথে বসবাস করতাম, কিন্তু তোমরা নামাজ পড়তা আর আমরা নামাজ পড়তাম না, এই হলো আমাদের ব্যবধান। 1 নাম্বার নামাজ না আদায় করার কারণে, মুসল্লি না হওয়ার কারণে আল্লাহ এই সাকার নামক জাহান্নামের ভিতরে আমাদেরকে দিছে। তাহলে 1 নাম্বার যে কাজ, যেই হুকুমটা, সেটা হলো জাহান্নামীরা দুনিয়াতে নামাজ আদায় করে নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক আছে? তাহলে দোস্ত, এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা হলো, আমরা তাহলে এই অপরাধ আমরা আর করব না, অর্থাৎ নামাজ না পড়ার যে একটা অপরাধ, এটা আর এখন থেকে আমরা ছাড়ব না ইনশাআল্লাহ। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, এবার আসুক কবরে তারে মজা দেখাবো, এবার আসুক কবরে তারে মজা দেখাবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে মানুষটা নামাজ পড়ে না, একই ঘরের ভিতরে থাকার পর এই নামাজি ব্যক্তিটা হলো শয়তানের ভাই। কথা বলেন ঠিক কিনা? আর যে ঘরের ভিতরে শয়তানের ভাই থাকবে, শয়তানের বন্ধু থাকবে, শয়তানের বান্ধবী থাকবে, এই ঘরের ভিতরে শান্তি আসবে না, সুখ আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঘরের ভিতরে এই অশান্তি আছে না নাই? কথা বলে না আছে না নাই? স্বামী নামাজ পড়ে বিবি নামাজ পড়ে না, অথবা বিবি নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না, অথবা সন্তানরা নামাজ আদায় করে মা বাবা নামাজ পড়ে না, মা বাবা নামাজ আদায় করে সন্তানরা নামাজ পড়ে না। এই কোয়ালিটির মানুষ এই এলাকার ভিতরে আছে না নাই? মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ বলেছেন, এই যে জাহান্নামের ভিতরে যে লোকগুলি যাবে, তাদেরকে যখন জান্নাতীরা প্রশ্ন করবে, কেন আজকে তোমরা জাহান্নামের ভিতরে আসলা, তারা 1 নাম্বার কথাই বলবে, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। তাহলে নামাজ ছাড়া বোঝা গেল জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর নামাজ ব্যতীত যদি কোনো মানুষ বলে নামাজ লাগবে না, আমার মারিফত হাসিল হয়ে গেছে, এমন কিছু পীর সাহেব এলাকার ভিতরে অনেক জায়গার ভিতরে দেখা যায়, নিজে নামাজ পড়ে না, আবার কিছু কিছু মুসল্লি পাইলে, অর্থাৎ ভক্তবৃন্দ যদি টাকাওয়ালা ভক্তবৃন্দ পাওয়া যায়, তাহলে বলে নামাজ লাগে না, মারিফত অর্জন হয়ে গেছে। আছে না নাই? এটা তো আসলে মারিফত না, এটা হলো মরার পথ। আর যেই পীর সাহেব বলেন, আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, যত বড় আল্লাহর ওলি হোক না কেন, নামাজ ব্যতীত আল্লাহর ওলি হওয়া যায় না, নামাজ ব্যতীত শয়তানের ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর শয়তানের ওলি যারা হয়, তাদের উদ্দেশ্য হইল দুনিয়া কামাই করা, দুনিয়া কামাই করা। এই জন্য দেখবেন বেনামাজি যারা আছে, ল্যাংটা যারা আছে,
ওরা দুনিয়াতে শুধুমাত্র মুরিদদের কাছ থেকে টাকা পয়সা গুলি নেয়। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে আমি বলি মনোযোগ দিয়ে শুনেন, এটা দুনিয়ার বুকে মানুষদেরকে কাবু করা যায় যুক্তির মাধ্যমে, বিভিন্ন পরামর্শের মাধ্যমে, কিন্তু মওতের সাথে সাথে ফেরেশতাদের সাথে এই তালবাহানা চলবে না। ওরেও ভাই ভণ্ড যতই করো কাণ্ড, ওরেও ভাই ভণ্ড যতই করো কাণ্ড, ধরা খাইবে তুমি কবরে গিয়া, ধরা খাইবে তুমি কবরে গিয়া। কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়াইয়া, কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়াইয়া। কথা বলেন ঠিক কিনা? মুরিদের কাছ থেকে টাকা করে নিয়া বড় বড় গরু কিনে আনে টাকা দিয়া, বাবার নামে জবাই করে, বাবার নামে জবাই করে আল্লাহর নাম ছাড়িয়া। কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়াইয়া, কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়াইয়া। চিল্লায়া বলেন আছে না নাই? কবর খান বানাইয়া মাথায় জটা বান্দিয়া, কবর খান বানাইয়া মাথায় জটা বান্দিয়া, ভণ্ডামি করো তুমি কত রঙ্গ ধরিয়া, ভণ্ডামি করো তুমি কত রঙ্গ ধরিয়া। কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়াইয়া, কি জবাব দিবে তুমি হাসরে দাঁড়াইয়া। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ ব্যতীত যদি ওলি সাজতে চাইস, তাহলে সে আল্লাহর ওলি না, সে হবে শয়তানের ওলি। তার কারণ হলো নামাজি সারা যারা থাকবে তারা যাবে জাহান্নামের ভিতরে। আল্লাহর কোন ওলি, আল্লাহর কোন বন্ধু, হক্কানি কোন আলেম তারা জাহান্নামে যেতে চায় না, তারা জান্নাতে যেতে চায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর হলো নামাজ না পড়ার কারণে তারা জাহান্নামের ভিতরে ঢুকছে। ও দোস্ত, তাহলে এই এক নম্বর অপরাধ আমরা আর করব না। এখন থেকে নিয়ত করব, ছোট বড় আমরা যারা আছি পর্দার অন্তরালের মা বোনেরা, নামাজ যেন আমাদের সারিয়া না যায়, নামাজ যেন আমাদের কাছ থেকে ছুটিয়া না যায়। 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সহিত পুরুষেরা মসজিদের মধ্যে যাইয়া আদায় করব, মা বোনেরা ঘরের ভিতরে আদায় করব। আমারে স্বামী বললে আমি নামাজ পড়ব, অথবা বিবি আমারে বললে আমি স্বামী নামাজ পড়ব। আমি নামাজ না পড়লে মানুষে আমারে কি বলবে, এরকম নিয়ত নিয়ে নামাজ পড়া যাবে না। নামাজ পড়ব একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। বলেন কার সন্তুষ্টি? সবাই বলেন কার সন্তুষ্টি? তাহলে এখন থেকে এই আয়াত থেকে কে কে রাজি আছেন এই হাতগুলি তুলেন দেখি ইনশাআল্লাহ। আয় আল্লাহ, এই এশারের নামাজের পর অধিকাংশ যুবক, অল্প কিছু বৃদ্ধ বাবারা এখানে উপস্থিত হয়েছেন। আয় আল্লাহ, যারা হাতগুলি বাড়াইছে তাদেরকে তোমার প্রিয় বান্দা নামাজি হিসাবে কবুল করে আনেন। সবাই বলেন আমিন। তাহলে এখন থেকে আমরা আর নামাজ ছাড়া যাবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, নামাজ ছাড়া মানে কার বন্ধু? সবাই কয় না কার বন্ধু? শয়তানের বন্ধু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর শয়তান হলো মানুষের গোপনে এবং প্রকাশ্যে শত্রু। তাহলে যেই ঘরের ভিতরে একটা বেনামাজি থাকবে, এই ঘরের ভিতরে শয়তানের কাজ এই বেনামাজি সব জ্বালাইয়া দেয়। এই কারণে দেখবেন স্বামী আর স্ত্রীর ভিতরে মোহাব্বত থাকে না, মারামারি একটার পর একটা ঝগড়া ফাসাদ লেগেই থাকে, লেগেই থাকে, আসে না নাই? তাহলে এক নম্বর অপরাধ হলো আমরা এখন থেকে আর নামাজ ছাড়ব না। 2 নম্বর অপরাধের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন। জাহান্নামীরা বলেন, জান্নাতীরা প্রশ্ন করে, ও ভাই তোমরা কেন আজকে জাহান্নামের ভিতরে আসলা? এবার জাহান্নামীরা বলে, 1 নম্বর অপরাধ ছিল আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। 2 নম্বর বলে আমরা যে কাজটা করতাম, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন,
আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাবার দিতাম না, আমরা দুনিয়াতে মিসকিন অভাবী মানুষদেরকে দান খায়রাত করতাম না। যারা মিসকিন ছিল, ফকির ছিল, অভাবী ছিল, আমার ঘরের সাথে একজন দুর্বল মানুষ ছিল, সে না খাইয়া থাকতো আর আমার ঘরের ভিতরে মজাদার খাবার থাকতো, ওনার সন্তানগুলি কান্নাকাটি করতো, এরপরেও আমরা তাদেরকে একটু তরকারি দিতাম না। এমন মানুষ সমাজের ভিতরে আছে না নাই? ওই যে জাহান্নামীরা বলবে 2 নাম্বার, আমরা যেই অপরাধটা করেছিলাম সেটা হলো আমরা মিসকিনদেরকে দান খায়রাত করতাম না, তাদের খাবারের ব্যবস্থা আমরা করতাম না। তার কারণ হলো আমরা জানি দান সদকা করলে আমাদের কমিয়া যাবে। আর আল্লাহ বলেন না না না, দান সদকার মাধ্যমে আল্লাহ তোমাদের এই কামাই রুজির মধ্যে আরো বরকত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 175-76 নম্বর আয়াত, 276 নম্বর আয়াতের ভিতরে বলেন ওয়ায়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি সুদটাকে হারাম করিয়া দিলাম, হারাম করিয়া দিলাম, এটারে আমি ধ্বংস করিয়া দেই। আর ওয়ায়ুরবিস সাদাকাত, যারা দান সদকা করে আমি তাদেরকে আরো বাড়াইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর বুঝলাম না, বুঝলাম না, এটা আবার কেমনে বাড়ে, কেমনে বাড়ে? অদুস্থ হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে খাবার নাই। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হলেন হযরত ফাতেমা, আসাদুল্লাহিল গালিব যাকে বলা হয়, আল্লাহর বাগ যাকে বলা হয় আলী, ওই আলীর ঘরের ভিতরে 2 দিন 3 দিন হয়ে গেল খাবার নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর ডাক দিয়ে বলে, স্বামী ঘরের ভিতরে তো খাবার নাই, আর সহ্য হয় না, আর সহ্য হয় না, একটু খাবারের ব্যবস্থা করেন। স্বামী এবার ঘরের ভিতরে বসিয়া চিন্তা করতে লাগলেন, খাবারের ব্যবস্থা কোথায় থেকে করব? আমার কাছে তো দিনার দিরহাম নাই, অর্থাৎ টাকা পয়সা নাই, তাহলে কি করা যায়, কি করা যায়? হযরত ফাতেমা নবীজির কলিজার টুকরা, তিনি ঘর থেকে একটা চাদর দিলেন, এই চাদরটা স্বামীর হাতে দিয়া বললেন, স্বামী গো, এই চাদরটা বিক্রি করিয়া হলেও কিছু খাবার ঘরের ভিতরে নিয়ে আসেন। মনোযোগ দিয়া শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরটা দিয়া দিলেন। আলী এই চাদরটা নিয়ে বাজারে গেলেন, চাদরটা বিক্রি করলেন 6 দিরহামের বিনিময়ে। কয় দিরহাম? সবাই বলেন কয় দিরহাম? কারণ হিসাবটা আপনাদেরই করতে হবে। কয় দিরহাম? একটা চাদর নিয়ে বাজারে গেল, 6 দিরহাম বিক্রি করলো। এই 6 দিরহাম নিয়ে বাড়ির দিকে আবার রওনা যখন দিয়েছেন, ও দোস্ত, রাস্তার মধ্যে একজন ভিক্ষুক অসহায়, ওই ব্যক্তিটা বলতেছে, ভাই আমি তো 1 সপ্তাহ যাবত আমি কোনো খাবার খাই না, যদি আল্লাহর রাস্তায় তোমার কাছে কিছু থাকে দাও, আমার তো দীর্ঘদিন হয়ে গেল কোনো খাবার খাই না, কোনো কিছু নাই। হযরত আসাদুল্লাহ ইমানদার কতটুকু পাকা পোক্তা ছিল, তিনার হাতে 6 দিরহাম আছে। এবার তিনি ভাবতেছে, আমি এই 6 দিরহাম নিয়ে কিভাবে আমি বাড়িতে যাই? আমার চাইতে দেখা যায় আরেকজন মানুষ আরো অসহায় দেখা যায়, ওই 6 দিরহামই ওই ফকিরটারে দান করিয়া দিছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 6 দিরহাম আলী দান করিয়া
এবার বাড়ির দিকে রওনা দিছে। ও দোস্ত, আমরা হইলে তো বলতাম আমার নিজের পেটের মধ্যে খাবার নাই, আমার ঘরের ভিতরে খাবার নাই, তোমারে কেমনে দিব? হযরত আলী আল্লাহর উপর ভরসা করিয়া কুরআন শরীফের আয়াত মা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ যে বলে দিয়েছেন একটা নেকিরে আল্লাহ রাব্বুল আলামিন 10 দ্বারা গুণ করিয়া দেয়। একটা ভালো কাজ করলে আল্লাহ এর বিনিময়ে আরো 10টা বাড়াইয়া দেয়। এই যে কুরআন শরীফের আয়াত আলী যেরকম ভাবে পড়লো, এর উপর বিশ্বাসটাও এরকম ভাবে ছিল। ও পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দিয়া শুনেন। আলী খালি হাতে বাড়ির দিকে রওনা দিয়েছে। এবার রাস্তা দিয়ে যায়, সামনে যাইয়া দেখে একজন মানুষ, গ্রাম্য একজন মানুষ একটা উটনি নিয়া হাজির হইয়া বলে, ও ভাই আলী, আমার উটটা তুমি কিনবানি? বলেন না সুবহানাল্লাহ। আলী রে বলে, আলী আমার এই উটটা তুমি কিনবানি, ক্রয় করবানি? আমি আমার উটটাকে বিক্রি করতে চাই। আলী বলে, আগে তো আরো 6 দিরহাম হাতের মধ্যে ছিল, তখন যদি বলতা তাহলে কিছু দিয়া আর কিছু বাকি রাখিয়া তোমার কাছ থেকে কিনতে পারতাম। এখন তো আমার কাছে 1 টাকাও নাই। বলেন না সুবহানাল্লাহ। আলী মনে মনে বলে, আমার কাছে তো এখন 1 টাকাও নাই, 1 টাকাও নাই, আমি কেমনে এই উটটা আমি ক্রয় করব? এবার বিক্রেতা নিজেই বলতেছে, আলী তুমি যদি এই উটটা ক্রয় করো তাহলে আমি বাকিতে তোমার কাছে বিক্রি করতে চাই। আল্লাহু আকবার। ও আলী, আপনি যদি এই উটনিটা নিতে চান তাহলে আপনার কাছে আমি বাকিতে বিক্রি করতে চাই, বাকিতে আমি বিক্রি করতে চাই। এবার আলী কয়, তাহলে ঠিক আছে, বাকিতে যদি দাও তাহলে আমি নিতে রাজি আছি। বলে, দাম কত? বলে 100 দিরহাম হইল এর মূল্য। আলী বলে, ঠিক আছে, 100 দিরহাম দিয়া আমি এটা ক্রয় করলাম। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উটনিটারে নিয়ে সামনের দিকে রওনা দিয়েছে। আবার সামনে আরেকজন ক্রেতা আয়েশা দাঁড়াইয়া গেছে। বলেন না সুবহানাল্লাহ। ক্রেতা আসিয়া বলে, ও ভাই, তোমার উটনিটি তুমি বিক্রি করবানি? আলী বলে, হ্যাঁ আমি বিক্রি করতে রাজি আছি। তো দাম কত হবে? এটা চাওয়ার আগে ক্রেতা আগে নিজে বলতেছে, আমি 160 দিরহাম দিয়া কিনতে রাজি আছি। আলী তুমি দিবানি? আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ও আলী, আমার কাছে 160 দিরহাম আছে, আমার সামর্থ্য আছে, এটা তুমি আমার কাছে এটা বিক্রি করবানি? 160 দিরহাম এই উটনিটির দাম দেব। আলী তো মনে মনে হাসে, মুস্কি হাসি দিয়া কয়, আমার আল্লাহ কুরআনুল কারীমের যে আয়াতখানা নাজিল করিয়া দিছে 1-এর বদলা 10, আল্লাহ তো কোনো না কোনো ভাবে আমারে দিবে, আমাকে দিবে। আলী বলে, ঠিক আছে, 160 দিরহাম যদি হয় তাহলে এটা নিয়ে যাও, দাও আমারে তুমি টাকা দাও। এই টাকাগুলি নিয়ে বাড়ির দিকে আবার রওনা দিছে। এবার রাস্তার মধ্যে আবার উট বিক্রেতা আগে যার কাছ থেকে কিনছিল ওই লোকটা আয়েশা দাঁড়াইয়া গেছে। খেলা কিন্তু এটা সাধারণ কোনো খেলা নয়, এটা হলো আসমানওয়ালার সাথে খেলা। আল্লাহু আকবার। সামনে আয়েশা দাঁড়াইয়া বলে, আলী উটনি কই দাও, আমার টাকা দিতে পারবানি? আলীও তো মনে মনে হাসে আর খুশি। আলী কয়, নাও তোমার 100 দিরহাম, তোমার কাছ থেকে উটটা কিনছিলাম, এই নাও তোমার 100 দিরহাম। ওনারে বিদায় করিয়া দিছে। আলীর কাছে রইল কত? সবাই কয় না, রইল কত? 60 দিরহাম রইল। এই 60 দিরহাম নিয়া হযরত আলী খুশি হইয়া বাড়িতে রওনা হয়ে গেল। বাড়িতে যখন গেল, এবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে এই
এই 60 দিরহাম যখন দিলেন, আমাদের মতো স্ত্রীরা হইলে তো আগে ওইগুলি জানতো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত টাকা দেখিয়া স্বামীরে প্রশ্ন করে, স্বামী গো, যেই চাদরটা আমি আপনাকে দিলাম এই চাদরের মূল্য তো 60 দিরহাম হবে না, 60 দিরহাম হবে না, আপনি এই 60 দিরহাম কোত্থেকে এনেছেন? আল্লাহু আকবার। কেমন স্ত্রী ছিল, কেমন স্ত্রী ছিল, জান্নাতি সমস্ত মহিলাদের লিডার হবে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও পর্দার অন্তরালের মা, আপনার স্বামী যখন ঘরের ভিতরে একদিন 10,000 টাকা যখন নিয়ে আসে, আপনারা তো আনন্দ হয়ে যান, কারণ বড় একটা মাছ কিনে নিয়ে আসে, 1 কেজি গরুর গোশত নিয়ে আসে, একটা দেশি মুরগি নিয়ে আসে, আঙ্গুর ফল অথবা বিভিন্ন জিনিস, একটা কাপড় চোপড় নিয়ে আসলে তখন বিবিরা খুশি হইয়া যায়। স্বামীকে এটা চুরি করে আনলো না ডাকাতি করে আনলো, এটা হালাল না হারাম, আর স্বামীরে প্রশ্ন করে না। কথা বলেন ঠিক কিনা? না না, জান্নাতে যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যদি যেতে হয়, তাহলে উনার নীতি অনুসরণ করতে হবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করেন, স্বামী গো, চাদরের দাম তো 60 দিরহাম হওয়ার কথা না, আপনি এত টাকা কোথায় থেকে আনছেন? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবিরে চলো এই বিষয়টা নিয়া, আমার যেই শ্বশুর, এই বিষয়টা নিয়া আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতে চাই। হযরত আলী ফাতেমাকে নিয়ে রওনা দিয়েছে, আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আরশের মালিক আল্লাহ নবীর কাছে এই ঘটনা সম্পূর্ণ বর্ণনা করিয়া দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী যখন নবীজির কাছে যাইয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এমন একটা বেচা কিনা করলাম, এমন একটা বেচা কিনা করলাম। এবার আল্লাহর হাবিব বলেন, আলী, তুমি কি জানো তোমার চাদরটা কার কাছে তুমি বিক্রি করলা? তুমি কি জানো তুমি কার কাছ থেকে উটনিটি ক্রয় করছিলাম? তুমি কি জানো তোমার এই উটনিটি কে তোমার কাছ থেকে কিনে আনিছিল? ও আলী, শোনো, যার কাছ থেকে তুমি উটনিটা কিনছিলা এটা সাধারণ কেউ না, সাধারণ কেউ না, এটা হলো সমস্ত ফেরেশতা কুলের সরদার, যাকে বলা হয় হযরতে জিবরাইল। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানটারে এত পছন্দ করলো, তুমি যে 6 দিরহাম আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য তুমি যে দান করিয়া দিলা, এটা আরশে আযম পর্যন্ত যাইয়া পৌঁছিয়া গেছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন 1-এর বদলা 10 দিবে। আল্লাহ স্বয়ং নিজে জিবরাইল রে পাঠাইয়া দিল, ও জিবরাইল, একটা উটনি নিয়ে তুমি দাঁড়াইয়া যাও আমার আলীর সামনে, আলীর সামনে দাঁড়াইয়া যাও। এই উটনিটি তুমি আলীর কাছে বাকিতে বিক্রি করবা, তার কারণ হলো আলীর কাছে তো টাকা নাই। এটা আল্লাহ জানে কি জানে না? আল্লাহ তো জানে, এই জন্য পাঠাইয়া দিছে আলীর কাছে। এই যে উটটা নিয়ে আসছিল উনি হলেন হযরতে জিবরাইল। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। বেচা কিনা কার সাথে হয়? আল্লাহর হাবিব বলেন, ওরে আলী, তোমার উটটা যিনি তোমার কাছ থেকে কিনে আনিছিল উনিও সাধারণ কেউ নয়, সাধারণ কেউ নয়, উনি হলেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আলী, যে উটনিটা নিয়ে আসছিল, যে উটনিটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসছিল, এটা কোনো সাধারণ উটনি নয়, সাধারণ কোনো উটনি নয়। এই উটনিটারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে
সমস্ত রমণীদের সরদার হবেন যিনি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ওনার আম্মা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সওয়ারি হবেন এই জান্নাতের ভিতরে এই উটনিটা। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা এখানে বলেছেন, মা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহু আকবার। আপনি দান করবেন এক, আল্লাহ দিবে হলো এর ডাবল, শুধু ডাবল না 10 গুণ বাড়াইয়া দিবে। ওয়াদাটা আওয়াজ দিয়া বলেন কার ওয়াদা? এই জন্য জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, মনে আসেনি? কথা কয় না, মনে আসেনি? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামের ভিতরে গেলা? তোমরা কেন জাহান্নামের ভিতরে গেলা? তখন জাহান্নামীরা 1 নম্বর প্রশ্নের উত্তর দিবে, আমরা দুনিয়াতে কি ছিলাম না? সবাই কয় না কি ছিলাম না? সবাই জবানটা খুলিয়া বলেন কি ছিলাম না? নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। 2 নম্বর অপরাধ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর হলো আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, অভাবীদেরকে আমরা সাহায্য সহযোগিতা করতাম না। এই কারণে আজকে আমরা সাকার নামক জাহান্নামের ভিতরে আসলাম। এবার হলো 3 নম্বর যে উত্তরটা জাহান্নামীরা বলবে। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা শুনো, আমরা যে আজকে জাহান্নামের ভিতরে ঢুকলাম এর 3 নম্বর যে অপরাধ আমরা দুনিয়ার ভিতরে করেছিলাম সেটা হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। 3 নম্বর অপরাধ হইল আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, আমরা গীবতকারীদের সাথে গীবত করতাম, আমরা পরনিন্দাকারীদের সাথে পরনিন্দা করতাম, আমরা মানুষের দোষ ত্রুটিগুলি একজন আরেকজনের কাছে যাইয়া আমরা বলতাম। বলুন তো এই রোগ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? পুরুষদের ভিতরে যতটুকু আছে মহিলাদের ভিতরে এর চাইতে আরো বেশি আছে। এই জন্য মহিলারা হবে অধিকাংশ জাহান্নামী। ও পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিয়া শুনেন, কারো গীবত করবেন না, কারো পরনিন্দা করবেন না, একজনের দৃষ্টি আরেকজনের কাছে বলিয়া মনের মধ্যে তৃপ্তি নিবেন না। তাফসীর করতে যাইয়া তাফসীরে তাদরিসুল কুরআনের ভিতরে বলে এই আয়াতের তাফসীর হলো যারা কুরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, দ্বীন ইসলামের বিরুদ্ধে যারা চক্রান্ত করে, এটা তো শুধু কাফেররা করে না, এটা মুনাফিক মার্কা মুসলমানরাও করে, আছে না নাই? এটা মুনাফিক মার্কা মুসলমানরাও করে। মুসলমানের ঘরে জন্ম নিয়া নিজের বিরুদ্ধে যদি চলে যায়, স্বার্থের উপর যদি কোনো আঘাত আসিয়া যায়, তখন মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিষয়ে আলোচনা করে, দাড়ির বিষয়ে যদি আলোচনা করে, তখন ইমাম সাহেবরে বলে এই বিষয়ে আলোচনা করবেন না, অন্য বিষয়ে আলোচনা করবেন। এরকম রোগী ও দুস্থ সমাজের ভিতরে আছে না না? এই জন্য এই আজকের এই আলোচনা থেকে 3 নম্বর অপরাধ হইল আমরা সমালোচনা করব না, সমালোচনা করব না। আর আমরা ইসলাম ধর্মের বিষয়ে কোনো বিষয়কে আমরা যুক্তি দিয়া ধর্মের সাথে, কুরআন এবং হাদিসের সাথে, রাসূলের সাথে আমরা দাঁড় করাইব না। আমরা মাথা পেতে মেনে নেব আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছেন, সত্য বলেছেন, এটা আমার বিরুদ্ধে গেলেও এখানে আমি কোনো যুক্তি তর্ক পেশ করব না ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
তাহলে 1 নাম্বার হলো নামাজি ছিলাম না, 2 নাম্বার হলো অভাবীদেরকে খাবার দিতাম না, 3 নাম্বার হলো আমরা গীবত করতাম, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। আর এই সমালোচনাটা হলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। ও দোস্ত, মক্কার কাফেরেরা তারা অলিতে গলিতে, রাস্তাঘাটে, রাস্তার মোড়ে মোড়ের মধ্যে বসিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতো, তোমরা মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদ হইল পাগল, মুহাম্মদ হইল জাদুকর, মুহাম্মদ হইল কবি, মুহাম্মদ হইল গণক। এরকম অপবাদগুলি দিত। আমার আপনার নবীজির দোষ ত্রুটি তারা তালাশগুলি করত, আর এইগুলি সাধারণ মানুষের মধ্যে বর্ণনা করত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে মক্কার কাফেরেরা, তোমরা যত বেশি প্রচার প্রসার করবা আমার পয়গম্বরের বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উত্তরগুলি কুরআনুল কারীমের ভিতরে দিয়া দিব। আমার নবীর তোমরা ধমাইতে পারবা না, ধমাইতে পারবা না। নবীর শরীর থেকে রক্ত ঝরাইতে পারো, নবীর দান দান মুবারক শহীদ করতে পারো, সাহাবায়ে কেরামকে দুনিয়া থেকে বিদায় করতে পারো, এরপরেও কাটি ঈমানদার কাফের মুশরিকের কাছে মাথা নত করে না। এই জন্য আমার ভাই, মুনাফিক মার্কা ঈমান নিয়ে আমরা বাঁচতে চাই না, মুনাফিক মার্কা ঈমান নিয়ে বাঁচতে চাই না। যা বলবো সত্য, কুরআন এবং হাদিসে যা আছে, আমার জীবন যাবে, সন্তান যাবে, যাই কিছু হোক না কেন, হকের সাথে চলবো, সত্যের সাথে চলবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ এই চৌহরদিবাসীকে তুমি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে আনেন, সবাই বলেন আমিন। তাহলে আমরা ইসলামের বিরুদ্ধে কোনোভাবে আমরা বিরোধিতা করব না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার 4 নাম্বার বর্ণনা করেন। 4 নাম্বার যেই অপরাধের কথা জাহান্নামীরা স্বীকারোক্তি দিবে, ও দুনিয়ার ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, 1 নাম্বার ছিল তারা কি বলবে? মুখস্থ করতে হবে আলোচনা। আমার আলোচনা তো এমনটা না এক মাথায় জ্বললাম আরেক মাথায় শেষ করলাম, শুধুমাত্র শুনলেন। কয়টা অপরাধ? সবাই বলেন কয়টা? 4টা অপরাধ। 1 নাম্বার কি অপরাধ? নামাজি ছিলাম না। 2 নাম্বার অভাবীদেরকে আমরা দেই নাই। 3 নাম্বার হলো সমালোচনা করা, গীবত করা, আর এর মেন পয়েন্ট হলো ইসলামের বিরুদ্ধে অবস্থান করা।